এক সময় বিএনপি জামাতের সাথে জুটেছিল, আমরা তখনও বলেছিলাম জামাত যাদের বন্ধু হবে তাদের শত্রুর প্রয়োজন হবে না। বিএনপি জামাতের বন্ধু ছিল, আজকে বিএনপির আর কোন শত্রুর প্রয়োজন নেই। আজকেও যারা 11 দলীয় 12 দলীয় জোট করছেন তাদেরকেও বলছি, জামাত আপনাদের বন্ধু হয়েছে, আপনাদের নতুন করে আর শত্রুর প্রয়োজন হবে না। সম্মানিত দেশবাসী, আরেকটি দল আছে শীতকালে পাকা নিয়ে ঘুরে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাদের মত পরিবর্তন করে। তাদের মত পরিবর্তনের জন্য কয়েক মিনিট কয়েক ঘন্টার প্রয়োজন হয় না, যেদিকে সুবিধা পাবে মনে করে ওদিকে দৌড় যাবে, সুবিধা না পেলে আরেক দিকে দৌড়ে। তাদের কোনো নীতি নাই, তাদের মূল নীতি সুবিধাবাদ জিন্দাবাদ। সম্মানিত দেশবাসী, এই বস্তাপতা মতবাদের উপর দাঁড়িয়ে এদেশের সুফিবাদী নিরপরাধ মানুষের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আমাদের মোমবাতি প্রতীক নিয়ে আমরা এসেছি। আমরা বলতে চাই আমাদের প্রতীক সার্বজনীন, আমাদের প্রতীক সার্বজনীন বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুরের মোমবাতি প্রতীকের মনোনীত অধ্যক্ষ আবু নাসের মুসার সমর্থনে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনার কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুরা, সরকারের বিভিন্ন এজেন্সির প্রতিনিধি ভাইয়েরা, উপস্থিত সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা দুটি কথা আপনাদেরকে বলতে চাই। প্রথম কথাটি হলো, আমরা বাংলাদেশের একমাত্র ইসলামপন্থী দল যারা 1971-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে, যারা 24-এর গণ অভ্যুত্থানকে সাপোর্ট করে, 71-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আমরা আজকেও তাদের বিচার চাই। সম্মানিত দেশবাসী, যারা দীর্ঘ একদলীয় শাসন কায়েম করে এদেশকে একটি লুটপাটের দেশে পরিণত করেছিল, তাদেরকেও আমরা বিচার চাই, সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য বিচার। সম্মানিত দেশবাসী, আমরা বলতে চাই আজকে দেশে ইসলামের নামে অনেক জোট, অনেক দল এসছে। সত্য কথা বলতে কি, আমরা আগেও বলেছিলাম, আজকেও বলছি, যারা এক সময় বিএনপি জামাতের সাথে জুটেছিল, আমরা তখনও বলেছিলাম জামাত যাদের বন্ধু হবে তাদের শত্রুর প্রয়োজন হবে না। বিএনপি জামাতের বন্ধু ছিল, আজকে বিএনপির আর কোন শত্রুর প্রয়োজন নেই। আজকেও যারা 11 দলীয় 12 দলীয় জোট করছেন তাদেরকেও বলছি, জামাত আপনাদের বন্ধু হয়েছে, আপনাদের নতুন করে আর শত্রুর প্রয়োজন হবে না। সম্মানিত দেশবাসী, আরেকটি দল আছে শীতকালে পাকা নিয়ে ঘুরে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাদের মত পরিবর্তন করে। তাদের মত পরিবর্তনের জন্য
কয়েক মিনিট কয়েক ঘন্টার প্রয়োজন হয় না। যেদিকে সুবিধা পাবে মনে করে ওদিকে দৌড় যাবে, সুবিধা না পেলে আরেক দিকে দৌড়ে। তাদের কোনো নীতি নাই, তাদের মূল নীতি সুবিধাবাদ জিন্দাবাদ। সম্মানিত দেশবাসী, এই বস্তাপতা মতবাদের উপর দাঁড়িয়ে এদেশের সুফিবাদী নিরপরাধ মানুষের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আমাদের মোমবাতি প্রতীক নিয়ে আমরা এসেছি। আমরা বলতে চাই আমাদের প্রতীক সার্বজনীন, আমাদের প্রতীক সার্বজনীন। হিন্দুরা পূজাতে মোমবাতি লাগে, খ্রিস্টানদের পাগড়াতে লাগে, যারা নাস্তিক ধর্ম বিশ্বাস করে না তারাও মানুষ মারা গেলে মোমবাতি প্রজ্বলন করে। সুন্নিরা মুসলমানেরা মসজিদের মাজারে মোমবাতি লাগায়। তাহলে বাংলাদেশে কোন প্রতীক সার্বজনীন নয়, একমাত্র আমাদের প্রতীক সার্বজনীন। যে প্রতীক হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাস্তিক সবাই সর্বসম্মতভাবে ব্যবহার করে, সেই প্রতীকের নাম হলো মোমবাতি। সুতরাং এরকম সার্বজনীন কোন প্রতীক বাংলাদেশ আর কেউ দেখাতে পারবে না। ভাইয়েরা আমার, দ্বিতীয় যে বিষয়টি বলবো, বাংলাদেশের রাজনীতির কালচারে এমন একটি বিষয় পরিণত হয়েছে, যখন এক দল ক্ষমতায় যায় তারা অন্য দলের উপর নিপীড়ন করে। তারা যখন ক্ষমতা থেকে বিতাড়িত হয় তখন তাদের দেশ ত্যাগে বাধ্য হয়। এক দলের হাতে অন্য দল নিরাপদ নয়। এক দল ক্ষমতায় গেলে অন্য দলকে বিতাড়িত করে, আরেক দল ক্ষমতায় গেলে তারা তাদেরকে বিতাড়িত করে। আমরা দেশবাসীকে গ্রান্টি দিতে চাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী, মোমবাতি প্রতীকের প্রার্থী নির্বাচিত হলে তাদের কাছে সকল দল নিরাপদ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সরবরাই সবাই নিরাপদ। কারণ আমরা কোন গুম হত্যাকাণ্ডের বিশ্বাসী নই। সম্মানিত দেশবাসী, আগামী 12 তারিখ ভোটকে কেন্দ্র করে কিছু দল ঘোষণা করেছে তারা 12 তারিখ ভোট যুদ্ধে অবতীর্ণ হবে। আমরা ভোটকে যুদ্ধ পরিণত করতে চাই না, আমরা ভোটকে উৎসবে পরিণত করতে চাই। আমরা চাই 12 তারিখ হবে ভোট উৎসব, যেখানে যুদ্ধ হয়, সেখানে অস্ত্র থাকে, মারামারি হয়, খুনাখুনি হয়, হত্যাকাণ্ড হয়, লুটতরাজ হয়। সম্মানিত দেশবাসী, যারা ভোটকে যুদ্ধ পরিণত করতে চায়, তারা এর কাছে খুন করতে চায়, হামলা করতে চায়, মামলা করতে চায়, লুটতরাজ করতে চায়, ব্যালট বাক্স ছিনতাই করতে চায়। আমরা চাই ভোট উৎসব হবে, সারাদিন উৎসবের সাথে জনগণ তাদের অধিকার প্রয়োগ করবে। সন্ধ্যাবেলা ফলাফল প্রকাশিত হলে আমাদের পক্ষের লোকেরা নির্বাচিত প্রার্থীদেরকে ফুলের মালা দিয়ে উৎসব পালন করবে। আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের জন্য ভূমিকা পালন করব। আর যদি আমরা আল্লাহর মেহেরবানি না থাকে নির্বাচিত হতে না পারি, যিনি নির্বাচিত হবেন তাকে সহযোগিতা করে একাত্তরে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে পরামর্শ সহযোগিতা দিয়ে কাজ করব। সম্মানিত দেশবাসী, এই প্রখর রোদে আপনারা দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন। সবাইকে, বিশেষ করে আমার মা বোনদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আগামী 12 তারিখ মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচিত